নমস্কার বন্ধুরা, রিক্রুটমেন্ট আপডেট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে যে 23/3/2024 লোকসভা ভোট 2024-এর যে ভোট হবে সেই লোকসভা ভোটের দিনক্ষণ অলরেডি ঘোষণা হয়ে গেছে। আপনারা জানেন সেই লোকসভা ভোটে প্রিজাইডিং অফিসারের বিভিন্ন দায়িত্ব থাকে। তো সেই প্রিজাইডিং অফিসারের বিভিন্ন দায়িত্ব সংক্রান্ত মধ্যে রয়েছে বিভিন্ন ফর্ম পূরণ করা। তো আজকে আমি একটা ফর্ম নিয়ে আপনার সাথে শেয়ার করব, সেটা হচ্ছে মকপোল সার্টিফিকেট, অর্থাৎ ভোটের আগে যন্ত্র বা মেশিন, ইভিএম মেশিন, ইলেকট্রিক ভোট মেশিন, যে সেই মেশিনটা ঠিকঠাক আছে কিনা তার জন্য মকপোল করে দেখাতে হয় পোলিং এজেন্টদের বিভিন্ন পার্টির। সেই মকপোল করার পর সেই মকপোল সার্টিফিকেট প্রিজাইডিং অফিসারকে রেডি করতে হয়, তাদের সিগনেচার করাতে হয়। তো সেই মকপোল সার্টিফিকেট কীভাবে তৈরি করবেন আসুন সেই আপডেট আমরা একটু দেখে নিই। মকপোল সার্টিফিকেট এই ইলেকশনের অনেকটা এইরকম, আপনারা দেখে নিন। প্রথমে দেখতে পাচ্ছেন মকপোল সার্টিফিকেট প্রিজাইডিং অফিসার রিপোর্টে নেম অফ দ্য ইলেকশনের নামটা দিতে হবে, জেনারেল ইলেকশন লোকসভা 2024। তারপর নেম, নম্বর আর নেম অফ অ্যাসেম্বলি কনস্টিটিউশন, অর্থাৎ কোন বিধানসভার আন্ডারে রয়েছে এটা, এই যেখানে পোলিং স্টেশনের ডিউটিটা পড়েছে বা যে পোলিং স্টেশনের ডিউটিটা পড়েছে সেটা দিতে হবে। অ্যাসেম্বলি কনস্টিটিউশন নামটা দিতে হবে, নম্বর আর নামটা দিতে হবে। তারপর পার্লামেন্ট কনস্টিটিউয়েন্সি, অর্থাৎ যে লোকসভার ভোট, সেই লোকসভা ভোটের নাম্বার এবং নামটা দিতে হবে। তারপর পোলিং স্টেশনের নাম দিতে হবে, নম্বরের নাম দেবেন অবশ্যই, পোলিং স্টেশন নম্বর প্লাস নাম দিয়ে দেবেন অবশ্যই। এবারে দেখুন এখানে ছকটা যেটা রয়েছে, সিরিয়াল নাম্বার, নেম অফ ক্যান্ডিডেট, অর্থাৎ যতজন ভোটার রয়েছেন, এই মানে যতজন প্রতিদ্বন্দ্বী যারা রয়েছেন ক্যান্ডিডেট, সেই ক্যান্ডিডেটের নাম অলরেডি আপনারা ভোটের এই যে ব্যালট ইউনিট, সে ব্যালট ইউনিটে থাকবে। তো প্রত্যেকের নামটা এখানে লিখে দেবেন, আর প্লাস নিচে নোটার উল্লেখ রয়েছে, না থাকলে আপনি লিখবেন নোটা লাস্ট। তা যতজন ভোটে দাঁড়িয়েছে তাদের নাম লিখবেন পরপর। এবারে সবাইকে মকপোলের জন্য আপনি ধরুন 18টা করে ভোট দিতে দিয়েছেন বা 20টা করে ভোট দিতে প্রত্যেকে দিয়েছে, মিনিমাম তো 50টা ভোট দিতে হবে নোটাতে। তো সেক্ষেত্রে আপনি ভাগ করে নেন যে প্রত্যেকে কটা কটা করে দেবে, আর নোটার ভোটটাও দিতে হবে, নোটাটা। তো এখানে দেখুন এখানে রয়েছে ক্যান্ডিডেটদের নাম, প্রত্যেক ক্যান্ডিডেট যারা ভোটে দাঁড়িয়েছে তো তাদের এগেনস্টে ধরুন 18টা করে ভোট দিয়েছেন। নাম্বার অফ ভোট কাস্ট ডিউরিং মকপোল 18টা করে ভোট দিয়েছে প্রত্যেকে, 18টা লিখে দিলাম। নাম্বার অফ ভোট ডিসপ্লে কন্ট্রোল ইউনিটে দেখা গেছে 18টাই। তারপর এবং ভিভিপ্যাট যেটা, সেই ভিভিপ্যাটে প্রিন্টেড যে পেপার স্লিপ, সে 18টাই রয়েছে, বের করে দেখানো হয়েছে, সে 18টাই রয়েছে, সেটাও লিখে দেওয়া হয়েছে। রেজাল্ট দেখানো হয়েছে, কন্ট্রোল ইউনিটের প্রিন্টেড পেপার কাউন্ট করে সেম আছে, ট্যালি করা হয়েছে, ইয়েস করে দিতে হবে। তারপরে সিগনেচার করতে হবে পোলিং এজেন্টের, প্রত্যেক পার্টির আন্ডারে ওই ক্যান্ডিডেটের পাশে এখানে সিগনেচার, পার্টির সিগনেচার করে নিতে হবে, মানে ওই পোলিং এজেন্টের সিগনেচার করে নিতে হবে, বা ক্যান্ডিডেট নিজেও করতে পারে, এখানে সই কোনো ব্যাপার নয়। এইভাবে প্রত্যেক পার্টির বা প্রত্যেক ক্যান্ডিডেটের নামের পাশে এখানে এগুলো পূরণ আছে, এগুলো সিগনেচার করাতে হবে পোলিং এজেন্টদের, এখানে সিগনেচার করতে হবে। নোটা লাস্টে, নোটাতে কটা করে ভোট টোটাল দিয়েছে, নোটাতে কটা ভোট দেওয়া হয়েছে, 10টা করে, 10টা ভোট দেওয়া হয়েছে, তো এটা দিয়ে টোটাল করতে হবে, ইয়েস করে এইভাবে লিখতে হবে। এবং তারপর দেখুন এটাতে এ হয়েছে, বিয়েতে দেখুন লেখা আছে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল ডাটা, ইয়েস অর নো, ইফ ইয়েস দেন রাইট অ্যাবাভ সেন্টেন্স। অর্থাৎ এখানে যেহেতু আপনার ক্লিয়ার করা হয়েছে মকপোলের পর মেশিনটাকে মানে ক্লিয়ার করতে হবে, তবে তো নতুন করে ভোট শুরু হবে। তো সেক্ষেত্রে ক্লিয়ার করা হয়েছে সেটার একটা ঘোষণা এখানে দেওয়া হয়েছে, অবশ্যই আপনারা এখানে সেইটাই লিখে দেবেন যে ক্লিয়ার বাটন অন দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড টু ক্লিয়ার মকপোল ডাটা ক্লিয়ার করে দেওয়া হয়েছে, মুছে দেওয়া হয়েছে। তারপর দেখুন সি হচ্ছে, দেখুন অল পেপার স্লিপ টেকেন আউট ফ্রম দ্য ভিভিপ্যাট, অর্থাৎ ভিভিপ্যাটে যে মকপোলের পর যে কাগজগুলো কেটে পড়েছে স্লিপগুলো, সেগুলো বের করে দেওয়া হয়েছে, ইয়েস। তারপর এমটি ভিভিপ্যাট শো পোলিং এজেন্টদের খালি ভিভিপ্যাট দেখানো হয়েছে, ইয়েস। বিফোর অ্যাকচুয়াল পোল এনশিওর দ্য নো প্রিন্টেড পেপার, ভোটের আগে যে কোনো রকম আর পেপার ওই ভিভিপ্যাটের ড্রপ বক্সে নেই সেটা দেখিয়ে দেওয়া হয়েছে এজেন্টদের, ইয়েস লিখে দিতে হবে। তার টোটাল বাটন অফ দ্য কন্ট্রোল ইউনিট হ্যাজ বিন প্রেসড সো দ্য টোটাল ভোট 0, অর্থাৎ টোটাল ভোট অর্থাৎ কন্ট্রোল ইউনিটের টোটাল
বোতামটা টিপলেই টিপে দেখানো হয়েছে যে ভোট 0 দেখাচ্ছে পোলিং এজেন্টদের, সেটা দেখানো হয়েছে, ইয়েস করবেন। মকপোল ভিভিপ্যাট স্লিপ স্ট্যাম্পড উইথ মকপোল স্লিপ, মকপোল স্লিপ যে স্ট্যাম্প সেটা মারা হয়েছে এবং সিল করা হয়েছে কালো খামের মধ্যে, এবং সঙ্গে পিঙ্ক পেপার সিল, যেটা গোলাপি পেপার যে স্লিপ, সেই গোলাপি পেপার স্লিপ দিয়ে ওই তাহলে গোলাপি রঙের পিঙ্ক পেপার স্লিপ দিয়ে ওই মকপোল যে খামটা, সেই খামটা সিল করা হয়েছে, ইয়েস করে দেবেন। তো এগুলো সব থাকলো। তারপরে নিচের দিকে দেখুন লেখা আছে পোলিং এজেন্টদের সিগনেচার করাতে হয়, পোলিং এজেন্টের নাম, পার্টির নাম, ক্যান্ডিডেটের নাম, সিগনেচার, এইভাবে প্রত্যেকের নাম লিখে সিগনেচার করাতে হবে যতজন থাকবে। কখন হচ্ছে ডিসপ্লে করা হয়েছে দেখতে পাচ্ছেন, কন্ট্রোল ইউনিটটা কখন দেখানো হয়েছে সেই টাইমটা দিয়ে দেবেন, এটা দিয়ে দিলেন। আর যদি মাইক্রো অবজারভার থাকে তাহলে মাইক্রো অবজারভারের সিগনেচার করাতে হবে, আর নেম অ্যান্ড সিগনেচার প্রিজাইডিং অফিসার এখানে সই করবে, তারপরেও প্রিজাইডিং অফিসার সই করবে। আর এখানে পোলিং অফিসার যারা থাকবেন তারাও উইটনেস রয়েছে এই মকপোলের সময়, সে তাদের নাম লিখে সিগনেচার করবে তারা। তো এই হচ্ছে পুরো কাজটা, মকপোল সার্টিফিকেট রেডি এভাবে করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, পরবর্তীকালে আরও আপডেট পেলে শেয়ার করবো। ধন্যবাদ, সঙ্গে থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব